फ्रेंड्स वेलकम टू मैम्स टीचिंग। আজকের ভিডিওটা চলো টেন্সের উপরে, যদিও টেন্সের উপরে আমার ভিডিও আগে আছে, তোমরা দেখে নিও। কিন্তু চলো আজকে আবার নতুন করে কিছু জিনিস আমরা শিখবো টেন্সে। টেন্সটা কি? হোয়াট ইজ টেন্স? টেন্স ইজ দ্য টাইম অফ আওয়ার অ্যাকশন, আমাদের কাজের যে সময়টা। কাজটা আমরা কালকে করেছি কি আজকে করছি কি কালকে করব, ঠিক আছে? কারোরই কোনো কিছু সময় যখন আমরা কখন কোন সময় কি করছি তার ডিটেল মানে হচ্ছে টেন্স। আমরা জানি টেন্স কত প্রকার আছে। টেন্স আছে 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। প্রেজেন্ট অর্থাৎ যেটা টুডে, পাস্ট অর্থাৎ ইয়েস্টারডে, আর ফিউচার দ্যাট মিন্স টুমরো। চলো দেখে নিই আজকে আমরা তাহলে কি বুঝলাম আমরা। হোয়াট ইজ টেন্স? টেন্স ইজ দ্য time of our action, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? টেন্স কত প্রকার আছে? 3 প্রকার টেন্স আছে। তাহলে আজকে আমরা দেখে নেব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের 4টে পার্ট, পাস্ট টেন্সের 4টে পার্ট, ফিউচার টেন্সের 4টে পার্ট। প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো আজকে আমরা দেখে নেব সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট বলতে আমরা কি বুঝি? যে কাজটা হচ্ছে হ্যাবিচুয়াল, যেটা আমরা রোজ করি। দ্যাট মিন্স দিস tense is generally denote about our regular action, our particularity, our passion, এটসেট্রা। ঠিক আছে? তাহলে যে কাজটা আমরা রেগুলার করছি, যেটা ইউনিভার্সাল ট্রুথ, যে কাজটা আমরা রেগুলার করছি, রেগুলার করতে আমরা অভ্যস্ত, সেটা কি বোঝাচ্ছে? সেটা আমরা বোঝাচ্ছি সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট। দেখো কিছু এক্সাম্পল এখানে আমি বোঝাচ্ছি। এখানে টাইম অফ অ্যাকশন অর্থাৎ আই গো টু স্কুল every day. Every day এখানে টাইম অফ আওয়ার অ্যাকশন। এভরি ডে দ্যাট মিন্স আমি রোজ স্কুলে যাই, অর্থাৎ এটা সিম্পল প্রেজেন্ট। আমি আগেই বললাম যে কাজটা আমরা রেগুলার করছি, রেগুলার করতে অভ্যস্ত। সূর্য রেগুলার উঠছে, চাঁদ রেগুলার উঠছে, এই যে ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংলিশে যখন লিখছি দ্যাট মিন্স সেটা সিম্পল প্রেজেন্ট। আই গো টু স্কুল এভরি ডে, I am going to school now. আমি এখন স্কুলে যাচ্ছি। আর যদি বলি I went to school, আমি স্কুলে গিয়েছিলাম। আর I will go to school. তাহলে এখানে আমরা কি কি দেখালাম? এখানে দেখালাম আমি রেগুলার স্কুলে যাই, সিম্পল প্রেজেন্ট, আই গো টু স্কুল এভরি ডে। আই এম গোয়িং টু স্কুল নাও, আমি এখন স্কুলে যাচ্ছি, অর্থাৎ এটা প্রোগ্রেসিভ ফর্মে আছে। এটা আমার অ্যাকশনটা রেগুলারিটি বোঝাচ্ছে, যেটা আমি রেগুলার করতে অভ্যস্ত, হ্যাবিচুয়াল। ঠিক আছে? আই এম গোয়িং টু স্কুল নাও, যেটা আমি এখন যাচ্ছি, এটা কিন্তু পার্মানেন্টলি নয়। কন্টিনিউয়াস টেন্স মিন্স এটা পার্মানেন্টলি নয়। চলো দেখে নিই এবারে পাস্ট টেন্সে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, ইয়েস্টারডে টাইম বোঝাচ্ছে। I will go to school tomorrow, আগামীকাল আমি স্কুলে যাব, অর্থাৎ এখানে এভরিডে আমি রোজ যাই। ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আর আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুলে যাব, অর্থাৎ এখানে টাইম বোঝালো। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? সিম্পল প্রেজেন্ট এবার বোঝাই। সিম্পল প্রেজেন্ট বলতে আমরা কি বুঝি? দেখো, হি goes to market every day but daily. The old lady walks in the
মর্নিং, দ্য ওল্ড লেডি ওয়াকস ইন দ্য মর্নিং, তার মানে প্রত্যেকদিন সকালে তিনি হাঁটেন। আবার এটাও হতে পারে দ্য কাউ গিভস আস মিল্ক, এটা ইউনিভার্সাল ট্রু, এটা স্বতঃসিদ্ধ, কাউ আমাদের দুধ দিচ্ছে, কাউ গিভস আস মিল্ক, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপরে দেখো দ্য সান, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানেও দেখো এটা সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ এটা ইউনিভার্সাল ট্রুথ, সান রেগুলারই উঠছে ইস্টে আর ওয়েস্টে সে অস্ত যাচ্ছে। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন আমরা লিখছি, অর্থাৎ যে কাজগুলো আমরা রেগুলার করছি, সেখানে কি থাকছে? সাবজেক্ট, সিম্পল ভার্ব আর অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পারলে যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, আবার দেখো এইটা আমরা লিখতে পারি যেটা ইন ফিউচারের অ্যারেঞ্জমেন্টস করছে কিভাবে, হি কামস নেক্সট মর্নিং, হি কামস নেক্সট মর্নিং, সে আসে নেক্সট মর্নিং এ। ঠিক আছে, তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্টে ফিউচার অ্যারেঞ্জমেন্টসে করে লিখতে পারি। তাহলে আমরা কি বুঝলাম? যে কাজগুলো আমরা রোজ করছি, করতে অভ্যস্ত। I go to school every day, father goes to market every day, mother cooks food us every day, যে কাজগুলো রেগুলার, আমরা রেগুলার বাথ করছি, রেগুলার আমরা দাঁত ব্রাশ করছি, রেগুলার আমরা স্কুলে রেগুলার আমরা আমাদের কাজ করছি, তাহলে যেগুলো আমরা রেগুলার করছি সেটা কি? সেটা সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনাইট। ঠিক আছে, এবার চলো আমরা দেখে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বুঝবো? যখন যেই কাজটা প্রোগ্রেসিভ, অর্থাৎ যেই কাজটা চলছে বাট নট পার্মানেন্টলি, রেগুলারিটির জন্য নয়। চলো দেখে নিই সেখানে আমরা কি ব্যবহার করছি। আমরা সিম্পল প্রেজেন্টে কি ব্যবহার করলাম? সিম্পল প্রেজেন্টে আমরা ব্যবহার করলাম সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট, অথবা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট সবটাই কিন্তু অবজেক্ট নয়। যখন ভার্বকে ক্লারিফাই করছে সেটা অবজেক্ট, আর যেটা সাবজেক্টকে ক্লারিফাই করছে সেটা কমপ্লিমেন্ট। ওকে, হ্যাঁ, একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। হি গোজ টু স্কুল, এটা হলো অবজেক্ট, কারণ সে কোথায় যায়? সে স্কুলে যায়, সে রেগুলার স্কুলে যায়, এটা হলো অবজেক্ট। আর হি ইজ এ প্লেয়ার, এটা হলো কমপ্লিমেন্ট। এটা প্লেয়ারটা কি? সাবজেক্ট, প্লেয়ার ইজ এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তোমরা অবজেক্টটা কোথায় হচ্ছে আর কমপ্লিমেন্টটা কোথায় হচ্ছে। যখন ভার্বকে ক্লারিফাই করছে, ভার্বকে ডিনোট করছে, তখন সেটা অবজেক্ট, আর যখন সাবজেক্টকে ক্লারিফাই করছে, সাবজেক্টকে মডিফাই করছে, সেটা কমপ্লিমেন্ট। ওকে, আন্ডারস্টুড? নেক্সট দেখো, এবারে আমরা কন্টিনিউয়াস টেন্স আমরা কি দেখব? কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো সাবজেক্ট, এবারে ইজ এম আর প্লাস অবজেক্ট, is আমার প্লাস সাবজেক্ট মিস মেন ভার্ব, ভার্ব 1 v1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি দেখলাম আমরা? সাবজেক্ট, তারপরে ইজ আমার অ্যাজ এ বি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। দেখো রামের সাথে কি হবে? ইজ, রাম ইজ মেইন ভার্ব, ভার্ব 1, রাম ইজ গোয়িং, গো ভার্ব তার সাথে আইএনজি, গোয়িং টু স্কুল, এটা চলছে, কাজটা কন্টিনিউয়াসলি চলছে। রাম ইজ গোয়িং টু স্কুল, রাম স্কুলে যাচ্ছে। ইট ইজ রেনিং আউটসাইড, ইট ইজ রেনিং আউটসাইড, এটা বাইরে বৃষ্টি হচ্ছে। তার মানে এখন যে কাজটা চলছে, এখন যে কাজটা আমি করা যায়, আই এম টিচিং নাও, ইউ আর স্টাডিং নাও। ঠিক আছে, তো যে কাজটা এখন চলছে, তোমরা এখন করছি, আমরা করছি, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ ফর্ম। রাম ইজ গোয়িং টু স্কুল, ইট ইজ রেনিং আউটসাইড, উই আর ওয়াচিং মুভি, আমরা মুভি দেখছি, উই আর ওয়াচিং মুভি। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে যখন কোনো কাজ আমরা
ইন প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট আমরা করছি কাজটা, সেই কাজটাকে কি বলছি আমরা ইংলিশে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার ফর্মুলাটা কি? সাবজেক্ট, বি ভার্ব ইজ এম আর, তারপরে মেইন ভার্ব, তার সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। আন্ডারস্টুড? তাহলে বোঝাতে পারলাম যে সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু একটু প্র্যাকটিস করবে, কারণ টেন্স একটা এরকম জিনিস ইংলিশ গ্রামারে সবার উপরে টেন্স। যখনই তোমরা টেন্সটা বুঝে যাবে তোমরা খুব সহজে বলতে পারবে আর তোমরা লিখতেও পারবে। ধীরে ধীরে যখন যে টেন্সটা শিখছো এর উপরে তোমরা সেন্টেন্স লেখো। আজকে সিম্পল প্রেজেন্ট আর সিম্পল কন্টিনিউয়াসের উপরে তোমরা সেন্টেন্স লেখো, তোমরা প্র্যাকটিস করো। যখন যে টেন্সটা তোমরা শিখবে সেটার উপরে প্র্যাকটিস করো। যখনই টেন্স তোমাদের ভেতরে ভালোভাবে তো একটা সেন্স তৈরি করবে, তোমাদের কোনোভাবে কোনো কিছু লেখায় আর তোমরা কনফিউজড হবে না, তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে আর তোমরা বলতেও পারবে। তাই সবার আগে টেন্সটা শেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি ম্যাম স্টিচিংকে সাবস্ক্রাইব করে ম্যাম স্টিচিংকে এগিয়ে নিয়ে চলো। আর নেক্সট ভিডিওর জন্য তোমরা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট ভিডিও যখন আমরা আসবে তোমরা সঙ্গে সঙ্গে সেটা কনফার্মেশন পেয়ে যাবে। টাটা, বাই।